সেকেন্ড টাইমের মানে কি ফেল, মানে কি হতাশা। চারপাশে অনেকেই বলছে যে চান্স হবে না, সময় নষ্ট করছো, তোমাকে দ্বারা হবে না। কিন্তু একটুখানি থেমে ভেবে দেখো যে সেকেন্ড টাইমের মানে কি হতাশা, নাকি এটা তোমার জীবনের সবচেয়ে বড় চান্স। চলো বাস্তবতার সাথে দেখার চেষ্টা করি। অনেকে ভাবে সেকেন্ড টাইমের মানে হচ্ছে কি হেরে যাওয়া। বন্ধুরা ক্লাস করছে, কেউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কেউ বুয়েট কুয়েট বা মেডিকেলে পড়াশোনা করছে, আর তুমি হয়তো চিন্তা করছো যে আমি সেই একই অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, এমসিকিউ পড়াশোনা করতেছি। কিন্তু এইটাকে তোমার জীবনের ব্যর্থ বা সবচেয়ে বড় ভুল। তুমি সেকেন্ড টাইমার মানেই হচ্ছে তুমি হাল ছাড়োনি, তুমি তোমার জীবনের জন্য, তোমার স্বপ্নের জন্য আরও এক্সট্রা একটা ফাইট দিচ্ছ। ফার্স্ট টাইমার অনেকে জানেই না যে কোথায় কীভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি কিন্তু জানো তোমার ভুল আসলে কোথায়। এইটাই তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর সমাজ তো জাজমেন্ট করবেই, তাদের কাজই হচ্ছে মন্তব্য করা, আর তোমার কাজ হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া। তো একটা বিষয় মনে রাখো ভাইয়া, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় বেশিরভাগই হচ্ছে কি সেকেন্ড টাইমার। আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম। ফার্স্ট টাইমাররা যেখানে কনফিউশনে ভোগে, সেকেন্ড টাইমাররা সেখানে সম্পূর্ণ ফোকাসড এবং ডেডিকেটেড। তুমি কিন্তু জানো কোন প্রশ্নে তুমি ভুল করেছো, তুমি কিন্তু জানো কোন বিষয়ে তোমার বাদ দিয়ে পড়া উচিত ছিল, তুমি কিন্তু জানো এখন যে কোথায় তোমার সময় দেওয়া উচিত ছিল। তোমার মাইন্ডসেট এখন এইরকম যে এইবার না হলে আর কোনো সুযোগ নেই। এই জেদই তোমার সাফল্যের চাবিকাঠি হবে। হ্যাঁ, হতাশা আসতে পারে। হতাশা তখন আসবে যখন তুমি কম্পেয়ার করবে নিজেকে তোমার বন্ধুবান্ধবের সাথে। বন্ধু ভার্সিটিতে উঠে গেছে, আমি এখনও বাড়িতে। বন্ধুবান্ধব ফেসবুকে পোস্ট দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, সেটা দেখে তুমি একদম থমকে যাচ্ছ। রিলেটিভরা জিজ্ঞেস করছে এইবার পারবা তো, নিজেদের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে এইবার না হলে কি হবে। তো এইখানে অনেকে হচ্ছে হাল ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি এই ভয়ে হাল ছেড়ে দাও, তাহলে তোমার স্বপ্নের জন্য তুমি একটা অন্যায় করছো। এই কথাটা মনে রাখো যে তুমি ব্যর্থ নও, তুমি লড়াই করছো। তুমি পিছিয়ে পড়ো নাই, তুমি প্রস্তুতি নিচ্ছ। তুমি সময় নষ্ট করছো না, তুমি সময় বানাচ্ছ নিজের স্বপ্নের জন্য। তোমার প্লাস পয়েন্ট আসলে কোথায়? তোমার প্লাস পয়েন্ট হচ্ছে এই জায়গায় যে তুমি কিন্তু সিলেবাসের অনেক কিছুই পারো, তুমি অনেক কিছুই জানো। তুমি এটাও জানো তোমার কোন বিষয়গুলো ভুল ছিল। এইবার জাস্ট সেই ভুলগুলো শুধরানোর পালা। তো এখন কী করা উচিত? ডেইলি হচ্ছে তুমি ছোটো ছোটো টার্গেট নাও এবং সেই টার্গেটগুলো পূরণ করো। প্রিভিয়াসলি তুমি যে ভুল করেছো সেই ভুলগুলো কীভাবে শুধরানো যায়, কোন কোন বিষয় তোমার পড়া উচিত ছিল, সেইগুলো তুমি করো। ঠিক আছে? সিম্পল প্ল্যান, ডেইলি রিভিশন এবং সলিড প্র্যাকটিস, এই তিনটাই হচ্ছে তোমার মূল অস্ত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, প্রতি বিশ্ববিদ্যালয়ের টপাররা কিন্তু সেকেন্ড টাইমার ছিল। সেকেন্ড টাইমাররাই কিন্তু তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে অর্জন করে নিয়েছে। এখন প্রশ্ন একটাই, তুমি কি হাল ছেড়ে দেবে, নাকি দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ আমি লড়বো, কারণ আমি পারবো? সেকেন্ড টাইমার মানেই হতাশা না, সেকেন্ড টাইমার মানেই দ্বিগুণ চেষ্টায় স্বপ্ন পূরণ। তো ভাইয়া কমেন্টে লিখে যাও, হ্যাঁ আমি লড়াই করবো।